উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনকরের। সোমবার বিকেল 4টায় ধনকরের অফিসের বিজ্ঞপ্তি প্রকাশ পায় উপরাষ্ট্রপতি জয়পুর যাবেন। ঠিক তারপরই জানা যায় তার ইস্তফার কথা। আচমকা কেন সিদ্ধান্ত? ধনকরের হঠাৎ পদত্যাগে প্রশ্ন তুলল বিরোধী শিবির। সোমবার 21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণের সভা নিয়ে দিনভর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি, বলা ভালো জাতীয় রাজনীতিও। সেসবের মাঝেই ঘটে যায় আরেক কাণ্ড। রাতে হঠাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি চিঠি পাঠান বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। ওই চিঠিতেই ছিল উপরাষ্ট্রপতি পদ থেকে তার ইস্তফা পত্র। চিঠিতে ধনখড় লেখেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। অথচ মজার ঘটনা হলো, সোমবার বিকেল 3:53 তার সচিবালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় 23শে জুলাই দুদিনের জন্য জয়পুর সফরে যাবেন উপরাষ্ট্রপতি। এটা খুবই স্বাভাবিক যে ধনখড়ের অনুমতি ছাড়া তার সচিবালয়ের পক্ষে এই প্রেস বিবৃতি প্রকাশ করা সম্ভব নয়। অর্থাৎ বিকেল 4টে পর্যন্ত ঠিক ছিল তিনি উপরাষ্ট্রপতি হিসাবে জয়পুরে যাবেন। তারপরই দেখা যায় তার ইস্তফা। সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। ধনকরের ইস্তফাকে অবাক করা ও ব্যাখ্যাতীত বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সোমবার রাতে জয়রাম বলেন, সোমবার বিকেল 5টা নাগাদ তিনি এবং তার আরও কিছু সাংসদ উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এমনকি সন্ধ্যা 7:30টাতেও ফোনে কথা হয়েছে তার সঙ্গে। এর কিছুক্ষণের মধ্যেই পদত্যাগের খবর। নিঃসন্দেহে জগদীপ ধনখড় নিজের স্বাস্থ্যের দিকে অগ্রাধিকার দিচ্ছেন, সেটাই হওয়া উচিত। কিন্তু এই সম্পূর্ণ অপ্রত্যাশিত পদত্যাগের পেছনে আরও কিছু বিষয় রয়েছে, এটা স্পষ্ট। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তবে সোমবার সকালে সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনে তিনি রাজ্যসভার অধ্যক্ষের আসনে বসে কাজ করেছেন ধনখড়। কিন্তু রাতেই আচমকা পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি। জগদীপ ধনখড়ের পদত্যাগ ঘিরে আপাতত রাজনৈতিক মহলে উত্তেজনা ও কৌতূহল তুঙ্গে।